মেয়োনিজ পাস্তা যেমন লোভনীয় একটি খাবার, তেমনি সুস্বাদু, তেমনি পুষ্টিকর। কিন্তু আপনার বাচ্চারা এই শীতের মৌসুমে এতগুলো মৌসুমী ফল, এতগুলো মৌসুমী শাকসবজি কিছুই খায় না। দুঃখে আপনার মনে হয় এক্ষুনি নদীতে গোসল করে আসি এই শীতের বেলায়। কিন্তু না না, নদীর পানিতে এই শীতে গোসল করতে হবে না, বুঝছেন? এত সহজ নিয়মে আজকে আপনাদের এই মেয়োনিজ পাস্তা রান্না দেখাবো, তাও আবার এত এত শাক সবজি, ফলমূল, কোনো কিছু না, শুধুমাত্র মৌসুমী কিছু সবজি দিয়ে যে আপনি এই রান্নাটা খুব সহজে তৈরি করতে পারবেন এবং লোভনীয়, সবাই চেটেপুটে খাবে। তো আমি নিয়ে নিচ্ছি বরবটি, এরপরে নিয়ে নিচ্ছি ফুলকপি। দুইটাই কিন্তু আমাদের শীতকালীন সবজি। এছাড়া আমি নিয়ে নিলাম গাজর। গাজরটাও কিন্তু আমাদের শীতকালীন সবজি আর বেশ উপকারী, পুষ্টিকর। তাছাড়া আমি এর মধ্যে নিয়ে গেলাম একটু ব্রয়লার মুরগির কিছুটা হাড় ছাড়া মাংস, যাতে এটা টেস্টি আসে। এছাড়া নিয়ে নিলাম চিংড়ি মাছ। জানেনই তো, পাস্তা রান্না করতে একটু গুড় মিশাতেই হয়। রেস্টুরেন্টের পাস্তার থেকেও মজাদার পাস্তা তৈরি করতে হবে তো ঘরে বসেই, যে রেস্টুরেন্টে ফেল করে ফেলবে। তো এগুলো আমি আস্তে আস্তে কিন্তু ভালো করে পানিতে চুবিয়ে এগুলো পানিতে ভালো করে ভিজিয়ে নিলাম। আর পাস্তাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই দেখুন, এখানে কিন্তু আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ এগুলো কিন্তু কেটে নিয়েছি। এগুলোই হলো পাস্তার প্রাণ। তো আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে মরিচটা দিয়ে দিলাম। আমি কিন্তু সেই চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো। এগুলো সবকিছু ভালো করে নেড়েচেড়ে যখন একটু কষানো হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে নাড়বেন। সবশেষে আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম। সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলো ডিমের সাথে একদম মিশে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য একটু মশলা, যাতে এই পাস্তাটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। তারপরে মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে কিন্তু একদমই স্বাদ হবে না। আর সবশেষে আমি পাস্তাটা দিয়ে দিলাম, ওই যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার ভালো করে নেড়েচেড়ে, এই সময় একটু আঁচ কম দিয়ে নাড়বেন। তারপরে অনেক ভালো করে নেড়েচেড়ে কিন্তু আপনার পাস্তাটা একদম তৈরি হয়ে যাবে। আর দেখুন, পাস্তা আর সবজি সবকিছু মিলেমিশে কত মজা লাগছে। এর মধ্যে আমি কিন্তু বাকি যে বিট মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। বাস, আমার পাস্তা রেডি, কিন্তু অনেকটা রেডি। আর এই পাস্তার সাথে যে মেয়োনিজটা হবে, সেই মেয়োনিজ রেসিপি কিন্তু আমার ভিডিওতে আছে, অবশ্যই মেয়োনিজটা দেখে নেবেন। একদমই সহজ, 10 মিনিটে মেয়োনিজটা বানানো আপনি শিখে নিতে পারবেন, তাও আবার সিদ্ধ করা ডিমে। আর এই ডিমের মেয়োনিজটা যখন আপনি এই পাস্তার সাথে খাবেন, দেখবেন কতটা সুস্বাদু লাগে। তো ধন্যবাদ সকলকে।